أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. عن أبي هريرة رضي الله عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال جهاد في سبيل الله. قيل ثم ماذا؟ قال حج مبرور. متفق عليه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুসলিম হয়ে পৃথিবীতে আগমন করার সুযোগ দিয়েছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বশেষ এবং শ্রেষ্ঠ। মসজিদে উপস্থিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, আমি খুতবায় সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত এবং বুখারী মুসলিমে বর্ণিত একটি হাদিস উপস্থাপন করেছি। উল্লিখিত আয়াত এবং হাদিস নিয়ে আমার আলোচ্য বিষয় হজ। যদিও বা আমরা গত মাসে হজের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করেছি, তো হজের সাথে আরেকটি বিষয় যেটা এই সময় আলোচনা করার প্রয়োজন অনুভব করি, তাই এই বিষয়ে আলোচনা। সেটা কি? আল্লাহ আমাদেরকে দুই শ্রেণীতে মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কেউ ধনী কেউ গরিব। সামষ্টিকভাবে হিসাব করলে দেখা যাবে আমরা সবাই গরিব, আর আল্লাহ হলেন ধনী। আল্লাহ বলেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন একমাত্র ধনী, আর সমস্ত মানুষ হলো দরিদ্র গরিব। এটা আল্লাহর দিক থেকে বিবেচনায়। কিন্তু যদি মানুষের মধ্যে হিসাব করা হয়, তাহলে মানুষও অনুরূপভাবে দুই শ্রেণীতে বিভক্ত। যাদের অর্থ সম্পদ রয়েছে তারা ধনী, যেমন সাহাবীদের মধ্যে একজন ছিলেন ওসমান গনি, তার নামই গনি, মানে তিনি ধনী। তো মানুষের মধ্যে ধনী এবং গরিব এই অবস্থা বিরাজমান। তো যারা ধনী মানুষ, যাদের অর্থ সম্পদ রয়েছে, অন্তত হজে যাওয়া আসি পরিবারের খরচ ওই সময়ের এতটুকু টাকা। আর যাদের এতটুকু সম্পদও নেই, তাদেরকে আমরা গরিব আলোচনার সুবিধার্থে ধরে নিলাম। তাহলে যারা ধনী তারা তো হজ করবে, গরিবরা কি করবে? তারা হজ কিভাবে করবে? তাদের কি হজ করা ছাড়াই কোনো সওয়াবের সুযোগ আছে কি না? তো আমার আজকে আলোচ্য বিষয়, যারা ধনী তাদের উপরে তো হজ ফরজ। তারা জীবনে একবার হলেও হজ আদায় করবে, বাকি সুযোগ হলে এরপরে সুন্নাত, সে ফজিলত অর্জন করবে, তার উপর আর ফরজিয়াত নাই। কিন্তু যারা গরিব তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ পালনের নেকি দেওয়ার সুযোগ দিয়েছেন। এই মর্মে 12টি আমল। 12টি আমল আমার সংগ্রহে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, যে 12টি আমল যদি গরিবরা করে তাহলে 12 আমলের মাধ্যমে
কোনো আমলে হজ, কোনো আমলে উমরা, আবার কোনো আমলে হজ এবং উমরা একসাথে দুইটাই। তো ধনী যারা রয়েছেন, যারা এখনো হজ আদায় করেননি, তাদের উপরে তো এটা একটা ফরজ। 5 ওয়াক্ত সালাত ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ অনুরূপ ফরজ। কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের। কেন? আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত, আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহ হজ পালন করা মানুষের উপরে আবশ্যিক। কাদের জন্য? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের এই হজ পালনের সক্ষমতা আছে তাদের উপরে হজ পালন করা বাধ্যতামূলক। যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। যদি সে গরিমসি করে হজ পালন করব কিন্তু মনে আছে হজ পালন করব না, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন সে ইহুদি হয়ে মারা যাবে অথবা খ্রিস্টান হয়ে মারা যাবে। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটার বর্ণনার একটু ত্রুটি রয়েছে, কিন্তু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন তারা ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাবে, তাদের মুসলিম হয়ে মারা যাওয়া কঠিন। তাই অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, আপনি আমি মারা গেলে সবই থেকে যাবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্টন করে নেবে। তাহলে যেটা আমার সেটা আমি করি না কেন? যেটা আমার সাথে যাবে এইটা আমার জন্য জরুরি। তাই যাদের অর্থ সম্পদ রয়েছে যত দ্রুত, আর যতই দ্রুত করেন, এখন তার 1 বছর ছাড়া আর উপায় নেই। তাহলে এটা 26 সামনে 27 সালে আপনাকে করতে হবে, এরকম আপনি পরিকল্পনা নেন। তাহলে ধনীদের উপরে এই কথা। গরিবদের উপরে কথা হলো, যাদের অর্থ সম্পদ নেই অথবা অর্থ আছে, কোনো কারণে হজ করতে পারে না, সে অসুস্থ হতে পারে অথবা যে কোনো সমস্যা, হজ করতে পারবে না, তাহলে সে কি করবে? হজ পালন করবে না। যখন সক্ষমতা আসবে তখন সে হজ পালন করবে। তাহলে আমি যে আমলগুলোর কথা উল্লেখ করব, এগুলো কাদের জন্য? যাদের সক্ষমতা নেই তাদের জন্য। এখন যদি ধনী মানুষ মনে করে যে ফজিলত তো পাওয়া যায়, তাই এই আমলগুলো করে ফজিলত নেব, ফরজটা আদায় করব না, তাহলে এক্ষেত্রে একটা উদাহরণ আপনাদেরকে ইতিপূর্বেও দিয়েছি, যে বাজার করতে গিয়ে কেউ যদি 1 কেজির ওপরে অতিরিক্ত কিছু জিনিস দিতে চায়, গ্রামের কৃষক মানুষ ধরে নেন বেগুন বাজারে নিয়ে গেছে, তো বিক্রি করতে করতে এখন 1 কেজির ওপরে 2টা বেগুন বেশি, তো একজন ব্যক্তি 1 কেজি বেগুন নেবে, সে বললো যে আমাকে 1 কেজি দেন, দেওয়ার পরে 2টা বেগুন বেশি। তা গৃহস্থ মানুষ বললো যে ভাই এই 2টা বেগুন আপনাকে এমনিতেই দিয়ে দিলাম। তো এখন যদি ক্রেতা মনে করে যে 2টা বেগুন হলেই তো আমার এক সন্ধ্যা হয়ে যাবে, তাই আজকে 1 কেজি বেগুন নয়, আজকে শুধু 2টা দেন, 1 কেজি পরে কিনবো, তাহলে ওই ব্যক্তি 2টা বেগুন পাবে না। তাহলে কে পাবে 2টা বেগুন? যে নেবে 1 কেজি সেই পাবে ওই 2টা অতিরিক্ত। এটা উদাহরণ দিয়ে বুঝালাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মহান দাতা, তিনি যাকে যেভাবে দিলে উপযুক্ত তিনি তাকে সেভাবেই দেবেন। তবে হজের টাকা রয়েছে, গরিমসি করে হজ করি না, অতিরিক্ত ফজিলত অর্জন করতে চায়, ফজিলত পেতে পারেন, আল্লাহ দিতে পারেন, কিন্তু প্রকৃত হজ ফরজ হজ আদায় না করার কারণে যদি ইহুদি খ্রিস্টান হয়ে মারা যেতে হয়, তাহলে অতিরিক্ত সওয়াব নিয়ে আর কি কাজ হবে? তাই যাদের অর্থ সম্পদ রয়েছে দ্রুত হজ করার নিয়ত করে ফেলেন। এখন যারা গরিব তারা তো এই সওয়াবগুলো পাবেন, কিন্তু তাদেরও যদি সক্ষমতা এসে যায় যে আমি গরিব ছিলাম, পরবর্তীতে অর্থ সম্পদ হয়ে গেল, ধনী হয়ে গেলাম, তাহলে ওই ব্যক্তির উপরেও আবার হজ ফরজ হয়ে যাবে। সাহাবীদের এরকম ঘটনা ঘটেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন যুবক অবস্থায় ছিলেন, তখন ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছিলেন যে আল্লাহর নবী, আমাকে 2 জন বিবাহের প্রস্তাব দিয়েছে, আবুল জাহাম, মুয়াবিয়া, 2 জন রাদিয়াল্লাহু আনহুমা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 2 জনের 2টা দোষ বলেছিলেন আবু জাহাম তো এমন ব্যক্তি যে তার আগের স্ত্রীকে পিটাতো, শুধু পিটাতো না, জর্রাবুল লিন্নিসা, সে স্ত্রীকে ব্যাপক হারে প্রহার করত, এটা একটা দোষ বললেন। আর মুয়াবিয়ার দোষ কি? মুয়াবিয়া হলো গরিব,
সে এমন গরিব লা মাল আলাহু, তার কোনো অর্থ সম্পদ নেই, এরকম গরিব। খাবারের অভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাস্তায় পড়ে থাকত, কিন্তু পরিস্থিতি এমন হলো যে তারা শেষ বয়সে এসে ধনী হয়ে গেলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তো রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই সময়ের একজন ধনী মানুষ হয়ে গেলেন। তিনি শেষ জীবনে এসে যখন উন্নত মানের কাপড় দিয়ে হাত মুখ মুছতেন, তিনি বলতেন এই আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় রাস্তায় পড়ে থাকতো, আর তার আজ কত সম্পদ। তাহলে দুইটা ঘটনা বলে কি বুঝাতে চাচ্ছি, যারা আমরা গরিব তারা হজের সওয়াব আমল করেই পাবো, কিন্তু যখনই অর্থ সম্পদ হবে তখন তাকে হজ পালন করতে হবে। তাহলে এখনকার যে হাদিসগুলো, এগুলো হলো যাদের অর্থ সম্পদ নেই, গরিব মানুষ, তাদের জন্য এই পুরস্কারের ঘোষণা। আর যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে তো ফরজ আদায় করে এগুলোর নেকি নিতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন। তাহলে হজের সমপরিমাণ নেকি, উমরার সমপরিমাণ নেকির 12টি আমল। এর 1 নম্বর আমল সেটা কি, যে হজ এবং উমরার প্রকৃত নিয়ত করা, যে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেন তাহলে আমি হজ পালন করব। এই নিয়ত যদি কেউ করে তাহলে সে হজ পালন না করেও হজের নেকি পাবে। এটা শুধু হজের ক্ষেত্রে নয়, এটা সব আমলের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধে ছিলেন, বুখারী মুসলিমের বর্ণিত হাদিসে একাধিক সাহাবীর বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি যখন তাবুক থেকে যুদ্ধ করে ফিরে এসে মদিনায় আসলেন, তিনি মদিনায় উপস্থিত হয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখো, এই মদিনাতে এমন কিছু মানুষ রয়েছে যারা তোমাদের সাথে কোনো উপত্যকা অতিক্রম করেনি, তোমাদের সাথে জিহাদে অংশগ্রহণ করেনি, কিন্তু ইল্লা কানু মাহুম, কিন্তু তারা তোমাদের সাথেই আছে, সর্ব অবস্থায় তোমাদের সাথে। তোমরা যুদ্ধের ময়দানে তো তারাও তোমাদের যুদ্ধের ময়দানে, তোমরা উপত্যকা অতিক্রম করো, তোমরা পাহাড় অতিক্রম করো, তো তারাও তোমাদের সাথে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওহুম বিল মাদিনা, তারা তো মদিনায়, তো তারা আমাদের সাথে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম বিল মাদিনা, তারা তো মদিনায়, হাবাসাহুমুল মারাদ, বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনায় এরকম কথাও পাওয়া যায়, হাবাসাহুমুল উযর, তাদের ওজর তাদেরকে আটকে রেখেছে, না হলে তারা যুদ্ধে আসতো। তাহলে তাদের সামর্থ্য হয়নি যুদ্ধে আসা, অসুস্থর কারণে হোক অথবা যে কোনো সমস্যার কারণে, তারা মুনাফিক নয়। সেই সময় কিছু মুনাফিক ছিল যারা যুদ্ধে অংশগ্রহণ করতো না, বলতো এই সময় কি যুদ্ধে যাওয়া যায়, এত প্রচন্ড গরম, সূর্যের তাপ এত বেশি, এর ভেতরে কিভাবে যুদ্ধের ময়দানে যাওয়া যায়? তারা বলতো আমাদের ফল পেকেছে, ফসল কাটতে হবে, এই অজুহাতে তারা যুদ্ধে যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সূরা তাওবার আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন যে তাদেরকে বলো যে সূর্যের তাপের চাইতে বহু গুণের তাপ বেশি জাহান্নামের আগুনের তাপ। তারা মুনাফিক ছিল, যুদ্ধে যদি জয়লাভ হতো তখন তারা আফসোস করত যে যদি যুদ্ধে যেতাম তাহলে গনিমত পাওয়া যেত, আর যদি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হতো তখন তারা বলতো না গিয়েই ভালো হয়েছে, গেলে তো আমার সমস্যা হতো। তাহলে তারা ছিল মুনাফিক। তো মুনাফিক নয়, যাদের সদ ইচ্ছা, সঠিক নিয়ত যে তারা যাবে, যুদ্ধের ময়দানে যেত, কিন্তু যেতে পারেনি কেন? অসুস্থর কারণে বা অন্য কোনো সমস্যার কারণে, যেই সমস্যার কারণে তারা যুদ্ধের ময়দানে যেতে বাধাগ্রস্ত হয়েছে। তাহলে এই হাদিস দিয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ সহিহ মুসলিমের তিনি বলেন, ওয়াফি হাযাল হাদিস ফাযিলাতুন নিয়্যা ফিল খাইর, এই হাদিস দিয়ে বোঝা যায় নেক কাজের ক্ষেত্রে নিয়তের কত গুরুত্ব। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে নেক কাজের ক্ষেত্রে নিয়ত কত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, এই হাদিস দিয়ে বোঝা যায়। কেন? তারা যুদ্ধের ময়দানে যায়নি, আর যুদ্ধেতে বুখারী মুসলিমের বর্ণনা হাদিসে 2 নম্বর সিরিয়ালে রাখা হয়েছে। যেই হাদিস খুতবায় পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী আইয়ুল আমালি আফজল, সবচাইতে ভালো আমল কোনটি? তিনি বলেন
এক, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে কোনটি তিনি বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। এরপরে কোনটি হাজ্জুম মাবরুর, গ্রহণযোগ্য হজ, কবুলযোগ্য হজ। তাহলে জিহাদের গুরুত্ব রয়েছে। এমনকি অত্র হাদিসে 2 নম্বর রাখা হয়েছে ঈমানের পরেই জিহাদ। আর এই জিহাদ শুধু যুদ্ধের ময়দানে নয়, নিজের নফসের সাথেও জিহাদ। জিহাদের আবার অনেকগুলি ভাগ রয়েছে। তাহলে কিছু সাহাবী যারা যুদ্ধের ময়দানে যায়নি, বাড়িতে থেকে মদিনাতে বসেই তারা এই সওয়াব পাচ্ছেন। এই মর্মে একাধিক হাদিসের আরেকটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলা শাহাদাতা সাদিকা বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, কেউ যদি শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করে নেক নিয়াতে, কিন্তু সে যুদ্ধের ময়দানে যায়নি, শহীদ হয়নি, বাল্লাগাহুল্লাহু ফি মানাজিলিশ শুহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক নিয়তের কারণে ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দেবেন। যদিও ব্যক্তি ওয়াইন মাতা আলা ফিরাশি, যদিও তার বিছানায় সে মারা যায়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো ভালো কাজের নিয়াত করে, এই নিয়াত করে যে আমি ভালো কাজ করব, ওয়ালাম ইয়ামালহা, এখনো সে আমল করেনি, শুধু নিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুতিবাত লাহু আজরু, তাহলে ওই কাজের সমপরিমাণ নেকি তাকে দিয়ে দেওয়া হয়। শুধু নিয়াত করবে যে আমার সামর্থ্য হলে আমি এই কাজ করব, তাহলে ওই পরিমাণ নেকি আল্লাহ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই ব্যক্তি এই কাজটা না করে তাহলে এই ফজিলত। দ্বিতীয় ধাপ কি, যদি সে ওই কাজ করে তাহলে কি করা হবে, কুতিবাত লাহু আশরান ইলা সাবিয়াতি যিফ, তাহলে ওই ব্যক্তির আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। তাহলে হজ উমরার নিয়াত থাকবে, সামর্থ্য হলে হজ করবে, নিয়াত করার কারণে এক হজ উমরার নেকি। আর ওই হজ বাস্তবায়ন করলে অত্র হাদিসের বর্ণনায় 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি বাড়াবেন। সুতরাং আমরা যারা গরিব, আমাদের অর্থ সম্পদ নেই, আমাদের লাগবে একটা স্বচ্ছ মন, যেই মন একমাত্র আল্লাহর জন্যই হবে, লৌকিকতার জন্য নয়। এই নিয়ত থাকলে হজের নেকি পাওয়া যাবে। 1। 2 নম্বর পয়েন্ট, যারা হাজিদেরকে সহযোগিতা করবে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সমপরিমাণ নেকির ঘোষণা দিয়েছেন। যায়েদ বিন খালেদ আল জুহানি তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাজা গাজিয়ান আও জাহাজা হাজ্জান আও মুতামার, যে ব্যক্তি যোদ্ধাকে সহযোগিতা করবে, হাজিকে সহযোগিতা করবে, ওমরাকারীকে সহযোগিতা করবে, অন্য হাদিসে রয়েছে যে ব্যক্তি সায়েমকে ইফতার করাবে, তাহলে কি হবে, ওই ব্যক্তিকে কানা লাহু মিসলু উজুরিহিম, তাহলে ওই ব্যক্তিকে তাদের সমপরিমাণ নেকি দেওয়া হবে। যারা হাজিদেরকে সহযোগিতা করবে, যে কোনোভাবে সহযোগিতা, হাজি হজ করে যেই নেকি পাবে, সহযোগিতা করে সে সমপরিমাণ নেকির অংশীদার হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, যে আলোচনাটি রমজান মাসে হয়েছে, রমজান মাসের 17টি গুরুত্বের একটি গুরুত্ব ছিল, কেউ যদি রমজান মাসে উমরা পালন করে তাহলে তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে রমজান মাসে উমরা পালন করলে ওই ব্যক্তি যেন আমার সাথে হজ পালন করলো সেই পরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে 3 নম্বর, যে ব্যক্তি রমজান মাসে উমরা পালন করবে তাকে হজের সমপরিমাণ নেকি দেওয়া হবে। 3। 4 নম্বর, যারা মানুষকে ভালো কথা শিক্ষা দেবে, নিজে ভালো শিখবে, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন। কয়েকটি বর্ণনার সার সংক্ষেপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গদা ইলাল মসজিদ, যদি কোনো ব্যক্তি সকালবেলা মসজিদের দিকে আসে, অন্য বর্ণনা রয়েছে ওমান রাহা ইলাল মসজিদ, সন্ধ্যাবেলাতেও মসজিদে আসে, তাহলে সকাল এবং সন্ধ্যা মসজিদে যাতায়াত থাকতে হবে। সকালে আসবে, বিকেলে আসবে, কেন, লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা আও ইউআল্লিমা, তার উদ্দেশ্যই হলো মসজিদে যাবে, ভালো কিছু শিখবে, নাই অন্যকে ভালো কিছু শিখাবে, নিজে শিখবে অন্যকে শিখাবে,
মসজিদে যাতায়াত করবে, তাহলে ওই ব্যক্তির ফজিলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানা লাহু কাজরি হাজ্জিন তাম্মাতান হিজ্জু, তাহলে ওই ব্যক্তিকে এক বর্ণনা রয়েছে পরিপূর্ণ হজ, অন্য বর্ণনা রয়েছে সকালের জন্য ওমরা, বিকালের জন্য হজ পালনের নেকি দেওয়া হবে। তাহলে উদ্দেশ্য কি থাকবে? আমি মসজিদে যাব, ভালো কিছু শিখব, মসজিদে এসে কোরআন তেলাওয়াত করব, হাদিস অধ্যয়ন করব, নিজে জানবো, অন্যকে জানাবো, এই ইচ্ছা নিয়ে মসজিদে আসলে তাহলে ওই ব্যক্তিকে হজ এবং উমরা পালনের নেকি দিয়ে দেওয়া হবে। 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হলো মানুষের উপকার করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। একবার হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, তার থেকে বর্ণনা তিনি বলেন যে আলী ইবনে হুসাইন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম ছিল হুসাইন, আর হুসাইনের ছেলের নাম ছিল আবার আলী। তাদের বংশের মধ্যে এভাবে নামকরণ করা হতো। সেটা কি? যে আলী রাদিয়াল্লাহু আনহু 2 ছেলে হাসান এবং হুসাইন, আমরা জানি, প্রায়ই জানি। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যখন ছেলে হয়েছিল তখন তিনি আবার তার ছেলের নাম রেখেছিলেন আলী, বাবার নামে নাম। এই আলীর যখন আবার ছেলে হয়েছে সে আবার তার ছেলের নাম রেখেছে হুসাইন। মানে এভাবে বাবা তার ছেলের নাম রাখে দাদার নামের সাথে মিল করে। আর আমাদের সমাজে তো নাম রাখার ধরন এমন যে নাম যদি চয়েস করা হয়, অত্র গ্রামের মধ্যে ওই নাম যদি থেকে থাকে ওই নাম আর রাখা হয় না। কেন? উমুকের ছেলের নাম এই, উমুকের নাম এই, আমার ছেলের নাম কি এইটা রাখা যায়? এমন কি অবাক, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, তো এই আব্দুল্লাহ হলো মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই তার ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, তার মানে বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। এমনও বর্ণনা পাওয়া যায় যে 10 পুরুষের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ, মানে বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, নাতির নাম আব্দুল্লাহ, এভাবে চলমান আব্দুল্লাহ। কেন? আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, ভালো নাম তারা খুঁজে খুঁজে রাখতো বাবার নামের সাথে ছেলের নামের মিল করে। এমনকি মুনাফিকও এই গুরুত্ব বুঝেছে। আর আমাদের সমাজে মুসলিমরা এই গুরুত্ব বোঝে না। অত্র গ্রামে ওই নাম থাকলে আর নাম রাখা হয় না, এইটা নয়, বরং ভালো নাম তার দাদার নামেও রাখা যেতে পারে। তো আমার আলোচনা এইটা নয়, আলোচনা কি যে আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ তিনি একবার তিনি বর্ণনা করেন যে হাসান বসরি তিনি একবার কি করলেন, হজের জন্য তওয়াফ করবেন। ঠিক ওই মুহূর্তে তাকে বলা হলো যে উমুক ব্যক্তির একটা প্রয়োজন, আপনি কি তার প্রয়োজনে যাবেন? তখন তিনি হজের এই তওয়াফকে ছেড়ে দিয়ে ওই ব্যক্তির প্রয়োজন সারার জন্য গেলেন। তখন পাশে থাকা ব্যক্তি তাকে লক্ষ্য করে বললেন, আপনি হজের ফরজ এই তওয়াফ করবেন না? তিনি কোনো উত্তর না দিয়ে ওই প্রয়োজন সারলেন। এরপরে আসলেন, আসার পরে বললেন, দেখো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কেউ যদি কারো প্রয়োজনের উদ্দেশ্যে রওনা হয়, যদি ওই প্রয়োজন সে সারতে পারে তাহলে ওই ব্যক্তিকে একটা হজ পালনের নেকি দেওয়া হবে। 1 2 সে ওই জায়গায় যাবে, যদি প্রয়োজন পূরণ করতে না পারে তাহলে ওই ব্যক্তিকে উমরা পালনের নেকি দেওয়া হবে। তাহলে প্রয়োজন পূরণ করবে তো হজের নেকি, প্রয়োজন পূরণ করতে পারবে না তো তাকে উমরার নেকি দেওয়া হবে। তার মানে নেকি আর নেকি এখন অর্জন করে নিতে হবে। কিন্তু আমাদের সমাজ তো উল্টা পথে চলে, প্রয়োজন বিপদ এখানে সহযোগিতা নয়, বরং এখানে আগুন জ্বালানোর পরিবেশ চলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। তাহলে 5 নম্বর পয়েন্ট মানুষের প্রয়োজন পূরণ করা। 6 নম্বর পয়েন্ট মানুষের মধ্যে সবচাইতে নিকটাত্মীয় বাবা মা, বাবা মার সাথে সুন্দর ব্যবহার করেও হজ উমরার নেকি পাওয়া যায়। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, আল্লাহর নবী ইন্নী আশতাহিল জিহাদ, আমি তো জিহাদ করতে চাই, ওয়ালা আকদিরু আলাই, কিন্তু আমার যুদ্ধ করার সামর্থ্য নাই। আমার ইচ্ছা আছে আমি যুদ্ধ করব, যুদ্ধের ময়দানে যাব, কিন্তু আমার সামর্থ্য নাই, আল্লাহর নবী আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক আহাদ, তোমার বাবা মার মধ্যে কেউ বেঁচে আছে কি? তখন ওই ব্যক্তি বললেন যে হ্যাঁ আমার মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো,
তাহলে তোমাকে হজ, উমরা, জিহাদ এই ভালো কাজের সমপরিমাণ নেকি তোমাকে দিয়ে দেওয়া হবে। এখন হিংসা বিদ্বেষ নয়, বাবা এবং ছেলে, ভাই বোনের সম্পর্ক কত দূরের সম্পর্ক, এগুলো হিসাব করলে বোঝা যায়। বাবার সাথে ছেলে কতদিন যাবত কথা বলে না, বাবাকে উপার্জন করে খাওয়ায় না। এমনও বাবা রয়েছে ভিক্ষা করে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবে আমার একাধিক ছেলে কিন্তু আমাকে ভিক্ষা করে খেতে হয়। কেন? ছেলের সাথে ভালো সম্পর্ক নেই। উচ্চ শিক্ষায় শিক্ষিত, বিভিন্ন দেশে থাকে, বাবার খোঁজ নেওয়ার সময় পায় না, তাই বাবাকে ভিক্ষা করে খেতে হয়। সুতরাং ছেলে মেয়েকে দিন শিক্ষা দিয়ে ছেলে মেয়েও হজ উমরার নেকি পাবে, আপনিও দুনিয়া পরকালে শান্তি পাবেন। আল্লাহ আমাদেরকে এরকম ছেলে মেয়ে দান করেন, আমিন। তাহলে আমার আলোচনার 7 নম্বর পয়েন্ট, এবার 8 নম্বর 6 নম্বর পয়েন্ট গেল, এবার 7 নম্বর পয়েন্ট কি? যে বাবা মার সাথে ভালো ব্যবহার করা। এরপরে 8 নম্বর পয়েন্ট, সেটা কি? মানুষের সাথে সুন্দরতম আচরণ গেল, সমস্ত মানুষ। এরপরে আসলো পিতামাতা, এরপরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক। একজন মহিলা এসে বললেন, যে আল্লাহর নবী, পুরুষরা তো এমন যে তাদের অর্থ সম্পদের মাধ্যমে তারা জিহাদ করতে পারে, তারা হজ করতে পারে, তারা উমরা করতে পারে, কিন্তু আমরা মহিলা, আমরা কিভাবে জিহাদের ময়দানে যাব, আমরা কিভাবে হজ উমরা পালনের নেকি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বললেন, তোমরা তোমাদের স্বামীর কাজের সহযোগিতা করো, তাহলে তোমাদেরকে স্বামী যেই নেক কাজ করবে ওই নেক কাজের সমপরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে। 7 নম্বর পয়েন্ট। এবার 8 নম্বর পয়েন্ট থেকে 12 নম্বর পয়েন্ট পর্যন্ত 5টি পয়েন্ট সালাত সম্পর্কিত। তাহলে শুরুর যে আলোচনা গেল হজের সাথে সম্পর্কিত বিষয়, মানুষের সাথে সম্পর্কিত বিষয়, আমি আলোচনাকে এভাবেই সাজানোর চেষ্টা করেছি যে আমার তো ইচ্ছা থাকে যে আলোচনা সবগুলি জনগণ শুনুক, মসজিদের যত মুসল্লি সবাই শুনুক আমার আলোচনা। কারণ আধা ঘন্টার আলোচনা, 30 মিনিটের আলোচনার শেষের দিকে যারা আসেন তাদেরকে আমি শুরুর আলোচনা শোনাতে পারি না, এটা আমার একটা আফসোসের বিষয়, আক্ষেপের বিষয়। আর এটা তো এরকম নয় যে আমি 20 মিনিট দাঁড়িয়ে গল্প গুজবে কাটাই, এই আলোচনা ভালো লাগে না তাই আস্তে ধীরে আসি, যেখান থেকে ভালো লাগে ওখান থেকে আসি, এরকম নয়। তো আমার আলোচনা চলে একবারে মালার দানার মতো, শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিষয়গুলো সাজিয়ে বলার চেষ্টা করি। আমার ইচ্ছা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই শুনুক, কিন্তু জনগণের অবস্থা তো যেই সেই তারা আজ থেকে 10 বছর আগেও যা এখনো তা, যত কথাই বলি এক সময় বিরক্ত ধরে যায় যে এক কথা বারবার বলে। আমরা আমাদের স্বভাবে অটল। ওই যে কামার যখন লোহাতে বাড়ি দেয় তখন লোহাতে নাকি একটা শব্দ হয় যে যেই সেই। কিসের যেই সেই? আমাকে আগুনে দিয়ে যতই পিটাও, যতই অস্ত্র বানাও, কিছুদিন আমাকে বাইরে ফেলে রাখবে, পানিতে ফেলে রাখবে, ব্যবহার করবে না, তো আমি আবারও জঙ্গার ধরে যাব, আবারও জং ধরে যাব। তো যেই সেই। আমি নিজেকে কামার, আপনাদেরকে লোহা বলিনি, আমি এই স্বভাবের কথা বলছি। যে মসজিদ ভর্তি মুসল্লি হলে আলোচনা কতই না ভালো লাগে, আর 2 কাতার মুসল্লি নিয়ে আলোচনা শুরু করতে হয়, এটা আমার একটা আফসোস। এই আলোচনার আবারও শেষের পয়েন্টে আসবে ইনশাআল্লাহ। তো এখন থেকে 5টি পয়েন্ট যেগুলো সালাত সম্পর্কিত বিষয়, যেই বিষয়গুলো সালাত কেন্দ্রিক, যেগুলো সালাতের মাধ্যমে হজ উমরার নেকি অর্জন করতে হয়, আল্লাহ আমাদেরকে যাবতীয় বিষয়গুলো বুঝে সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করেন, আমিন।